আমার ভূতের মুখটা কিন্তু দেখাইতে চা দেখতাম। আপনার ছেলে যদি আসে সেটা তো কফিন বন্দি, সেখানে তো কফিনের ভিতরে আটকানো, ওইটা বাড়িতে নিয়ে দেখতে হবে। অন্ধেহন যেত না, অন্ধেহন যেত না। কফিনের ভিতরে আটকানো, ওইটা বাড়িতে নিয়ে খুলতে হবে। ও, আল্লাহ আচ্ছা, আল্লাহ তোর ইচ্ছা, তোর এমন একটা ইচ্ছা লইছে আমার কলজাটারে নীতি গা, আমারে নীতি গা, আমারে নীতি দেখছে না, আমারে নীতি গা। হ্যাঁ না আরতাম না, তোরা তুই কোথাও আইসে না বলে অন্য আইসে না। ওই দি গাড়িটা তুই, হ্যাঁ এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা অ্যাম্বুলেন্স তো কইছে রে, কইছে আমার যে পাগল মানে নিচে আমার ভিতরে এইটা এইটা ও হিডা হিডা আলামিনে ভরে গেছে, এইটা আলামিনে দইরা ভরে গেছে। ওনারে এখন মানে দাফন করা হবে কোথায়? আপনার স্বামীর পাশে? হ্যাঁ 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 হ্যাঁ। কত বছর হয় বিদেশ গিয়েছে? 25 বছর। 25 বছর। সম্পত্তি এরকম কি কেমন করছে বা? এ বেশি করছে না, অহনখালি করতে লইছি, এবার শুরু গেছে না, অহনখালি করতে লইছি। এখন উনি তো এত বছর বিদেশ ছিল, যাই কিছু করছে, ওনার 2 সন্তান নিয়ে চলতে পারবে? সমস্যা হবে? হ্যাঁ এবার যে কোনো মনে করো একটা ঘর করছি, এটি তো গেছে গে, অহনে না কামাই করলে টেহা জমলে, অহনে কিভাবে চলা। আপনার মেয়ে আছে? হ্যাঁ 2টা মেয়ে আছে, বিয়ে দিচ্ছে? বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ 2টা ঘরে, একটা ঘরে একটা ভাই একটা বোন, আর একটা ঘরে 2টা বোন একটা ভাই। আপনার ছেলের বউয়ের কি অবস্থা? বড় তো বাজি কি জানো সা 1.5 বছরে নইছে। আরে আমি কি এটি একটা 5 বছর, একটা 9 মাস। কতদিন ছুটিতে ছিল? 4 মাস। 4 মাস? হুম। 4 মাস মানে ছুটি থেকে যাওয়ার কতদিন পরে মারা গেল? ছুটি থেকে যাওয়ার পরে আই পড়ছে বিদেশ, বিদেশ আইয়া 1 সপ্তাহ পরে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন আপনার ছেলে অ্যাক্সিডেন্টের খবর শুনে তখন আপনি কি করতেছিলেন, কি করছেন? আরে বাজি রে, ঘর বাড়ি রাখছি না, বাইন গেছি রে, রাখছি না বাজি কোনো। মোবাইলটা হাতে লিয়ে দাদু আব্বু জানি টেয়া দিয়ে গেছে, আসিনি। আমি কি নাই রে বাইরে 2000 টাকা না দিয়ে গেছে, একটু তোরা তলি খরচা করতেছি, তো ইয়া ম্যাডাম রে দিছি, ইয়ারে দিছি। এখন তোর আব্বু কইছে কালকে টেয়া ফাটাইব, ফাটাইব বলে হ অহনো আব্বু কুদুর ফোন করে না, তো ঘুমা ঘুমা বড়টা ওই আমার দেওরটা ফোন ফোন দিছে, দাদা দাদা আমার আব্বু ঘুমা, হাত দিন নাকি ঘুমা, হাত দিন নাকি ঘুমা। তো আমি জানি মনে শরীরে ভাড়া না আর লেগে না না না, এই জানি এই গাড়ির মেয়ে জানি এই গাড়ি তোলে জানি, গাড়িটা জানি ভাঙ্গে আব্বুর উপরে পড়ছে, এর লাগে আব্বু ঘুমা। তুমি বুঝো না? আমি কই না আমি বুঝি না তো বা, তুমি বুঝো নাইলে আব্বু টেহা দে না তোমারে, ওষুধ আনতা না তুমি, আমি তোমার ওষুধ আনতা টেহা না দেয়াম, টেহা না দেয়াম। বলি না যে এখন ওনাকে আমরা নেওয়াটা দুষ্কর হয়ে দাঁড়াবে, এই জন্য বলি না যে এখন যদি আমরা বলি ওনাকে, ওনার জ্ঞান বিরানো, কারণ উনি আগে থেকেই ব্যথাপ্রাপ্ত। এক হইল স্বামী হারাইছে, স্বামী হারাইয়া ফুত লইয়া সংসার করছে, তারপরে এখন ফুতও গেছে গা, এখন যদি শুনে যে ফুত আইছে, তা এটা তো মনে করেন যে আমরাই রাখতে পারি না। আর ওনার তো হইল সন্তান, আমি ওনার মামা, ওনার 5 মামার মধ্যে ছোট মামা আমি। বাগিনার সাথে আমরা একসাথেই ঘুমাইছি,
একসাথেই কাজ করছি, একসাথেই ঘুমাইছি, একটাই রুম ছিল আমার বাগিনা। আমার সাথে এই যে যেদিন যা 9 তারিখ, লাস্ট 9 তারিখ সকালবেলা ভোর 5টা বাজে জোর বৃষ্টি, গাড়ি নিয়ে আমাদের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখা করছে, আমার ভাই বারাদার যারা আমাদের আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে, এবং কি আমার বাচ্চারা 10টি, আমার 5টা বাচ্চা, 5টা বাচ্চাকে উনি 100 টাকা করে 500 টাকা দিয়া সবার আদর টাদর করে দিয়েছে। দুষ্টামিনি করো না, এই করো না, খেললো, লেখাপড়া করো। আমারও তো যাওয়ার তারিখ হয়ে গেছে। এখন ছেলের জন্য দোয়া করবেন মা হিসাবে, আর কিচ্ছু বাকি নাই। এখন শুধু দোয়া করবেন আল্লাহ আপনার ছেলেটাকে ইয়ে করুক, জান্নাতবাসী করুক। আজকে এখানে কান্দাকাটি করে কিচ্ছু নাই। আল্লাহ দিছে আপনারে, আল্লাহ আবার আপনার থেকে নিয়ে, আল্লাহ দিছে আপনার, আল্লাহ আপনার কাছে নিয়ে গেছে, আবার আল্লাহর পছন্দ হয়েছে। নিয়ে গেছে। কারো উপরে কোনো অভিযোগ নাই। খালি আল্লাহর কাছে দোয়া করেন আপনার এই যে এই নাতিগুলো আছে এগুলো, এগুলো যেন আল্লাহ যদি একটু ইয়ে করে বাঁচায়, মানে মানুষের মতো মানুষ করতে পারেন। আল্লাহ আপনার যে কদিন হায়াত দিচ্ছে, আপনিও তো নাই, যে কদিন হায়াত দিচ্ছে একটু দেখেন, চাইয়েন ছেলেটার জন্য দোয়া করেন নামাজ পড়া। চোখের পানি পালাই আর কি করবেন, কি করবেন। এই গাড়িটা তুই দেওয়া না। হ্যাঁ এই যে এইখানে এইটা সেইটা না, ওই পাশের পাশের ওই পাশে এটাতে আমি দেখছি তো, দেখছি আসবে আসলে আপনারা দেখা নিয়ে যাবেন। আপনারা দেখাবো না, সমস্যা নেই, দেন না।